কাল থেকে পুরোদমে চালু হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে ইউজিসি ও শিক্ষা অধিদপ্তর। ১.৫ মাসেরও বেশি সময় পর রোববার স্বাভাবিক অবস্থায় ফিরছে বিশ্ববিদ্যালয়গুলো। ১ জুলাই থেকে প্রত্যয় পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। একই সাথে কোটা সংস্কার আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এর জেরে ৫ই আগস্ট সরকারের পতন হয়। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করেছেন। এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে প্রশ্ন, যে কাল বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালু হওয়ার কথা রয়েছে, আসলে কি স্বাভাবিক হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি খবরে যেমনটা বলছিলেন যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো গত ১ জুলাই থেকে কার্যত শিক্ষক এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে আমাদের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে। এবং সর্বশেষ ৫ আগস্ট ছাত্র জনতার যে গণবিপ্লব বা গণ অভ্যুত্থান হলো, এর মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন এবং এর পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য সহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিবর্গ কোথাও কোথাও ছাত্র শিক্ষকদের দাবির মুখে, চাপের মুখে তারা পদত্যাগ করেছেন এবং কোথাও কোথাও তারা স্বেচ্ছায় পরিস্থিতি অনুকূল মনে না হয় পদত্যাগ করেছেন। ফলে বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনের শীর্ষ পদগুলো এই মুহূর্তে খালি আছে। এরকম একটা অবস্থার মধ্যে গত বৃহস্পতিবার আপনি একটু আগে যেটি বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে আগামীকাল থেকে ক্লাস চালু করার জন্য। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেকগুলোতেই আগামীকাল থেকে যে শিক্ষা কার্যক্রম পুরোপুরি হওয়ার যে নির্দেশনাটি ছিল বা যে অনুরোধটি ছিল, সেটি কার্যকর হচ্ছে না বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো নয়। আপনি বললেন যে শীর্ষ পদগুলো খালি রয়েছে, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেক্ষেত্রে? এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক কার্যক্রমের বাইরেও প্রশাসনিক ক্ষেত্রে, বিশেষ করে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বাইরে তাদের উচ্চশিক্ষার জন্য যাওয়ার তাদের কথা আছে, সেইখানে তাদের ছুটি হচ্ছে না এবং অন্যান্য অনেক প্রশাসনিক জটিলতাও ইতিমধ্যেই দেখা দিয়েছে। তাছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু হল প্রশাসন অনেক ক্ষেত্রেই নেই, শিক্ষার্থীরা হলে আছেন, সেখানে শিক্ষার্থীদের একটা নিরাপত্তা, তাদের অন্যান্য প্রশাসনিক কার্যক্রম, সেগুলো কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আছে এবং একটা আশঙ্কার মধ্যে দিয়েও কিন্তু দিন কাটছে। ইতিমধ্যে সরকার আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে তারা পরিবর্তন শুরু করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয়েও আমরা গতকাল একজন বিশিষ্ট শিক্ষাবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে উপদেষ্টা হিসাবে পেয়েছি। আমরা প্রত্যাশা করব যে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম শুরু করার জন্য দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশাসনিক শূন্যতাটি দেখা দিয়েছে, বিশেষ করে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ পদগুলো পূরণের দ্রুত ব্যবস্থা করলে আমরা এই চ্যালেঞ্জগুলো থেকে বের হতে পারবো এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার এক কার্যক্রম, গবেষণা কার্যক্রম এবং অন্যান্য প্রশাসনিক চালিয়ে নেওয়া সম্ভব হবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সংস্কার কতটা জরুরি বলে আপনি মনে করেন? দেখুন, আমরা বাংলাদেশে একটা 15 বছরের বেশি স্বৈর শাসনের অবসান হয়েছে বাংলাদেশে এবং এটি স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি। একটি প্রবল ছাত্র জনতার গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে এবং এই আন্দোলন যারা করেছেন ছাত্র জনতা, তাদের সকলেরই কিন্তু একটা প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাটা হচ্ছে যে দেশের যে আমাদের যে সনাতন রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারাগুলোর মধ্যেও একটা গুণগত পরিবর্তন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও একটা পরিবর্তন।
এবং যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রের কাঠামোর মধ্যেই পরিচালিত হয় এবং সেইখানেও ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলেরই প্রত্যাশা আছে যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র রাজনীতি এবং কোনো কোনো ক্ষেত্রে যে সেখানে শিক্ষক রাজনীতি, সেইগুলোর মধ্যে একটা গুণগত পরিবর্তন আসবে এবং সেটি সময়ের একটা দাবি এবং সকলেরই দাবি। এবং সেই পরিবর্তনটা হবে যে শিক্ষকদের রাজনীতি বা শিক্ষার্থীদের রাজনীতি অবশ্যই হবে সেটি শিক্ষাবান্ধব এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনীতি হবে। সেখানে দলীয় লেজুর ভিত্তি যতদূর সম্ভব এড়ানো যায় এবং সেটাই হবে এখন এই রাজনীতির মূল আমাদের প্রত্যাশা এবং এটি জনগণেরও প্রত্যাশা। এবং এতগুলো প্রাণ যেখানে আমাদের আত্মহুতি দিল, আমাদের যারা মৃত্যুবরণ করলেন, সেইটা যদি আমরা করতে পারি সব ক্ষেত্রেই রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তাহলেই তাদের যে রক্তের ঋণ সেটা আমরা পরিশোধ করব বলে আমাদের কাছে মনে হয় এবং এটি করতে হবে, এটি আমাদের দায়বদ্ধতার জায়গা। জনাব সিদ্দিকুর রহমান খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।